This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে এই মুহূর্তে রয়েছে শুভজিৎ দাস। আর এই মুহূর্তে নানা পরিস্থিতির খবর কিছুক্ষণ ধরেই আমরা আপনাদের দিচ্ছিলাম, কিন্তু আবহাওয়ার খবর কি, তার কারণ আবহাওয়া চিন্তা এবং দুশ্চিন্তা দুটোই বাড়াচ্ছে। এই মুহূর্তে ওয়ান লাইনার যদি আমি করি তাহলে এটা বলা যায় যে নিম্নচাপ সরছে না, মানে এখনই নিম্নচাপ সরছে না আর বৃষ্টিও কমছে না। ফলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একটা বন্যা পরিস্থিতি এবং সেই আশঙ্কা একটা রয়েছে। এখনও গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ রয়েছে, টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা ক্রমশই বাড়ছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একটু ডিটেইলিং জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্কে রয়েছে। কমলেশ, এখনো পর্যন্ত যা সিচুয়েশন, কোন কোন জায়গায় সতর্কতা জানানো হচ্ছে আর কোথায় কোথায় আশঙ্কা রয়েছে? দেখো, গতকালের থেকে আমরা যদি দেখি আজকে আরও বেশি জেলায় পরিস্থিতি খারাপ হয়েছে। মোটামুটি একটা তথ্য বলছে 1 থেকে 8 জুলাই পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে 23% স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় 338% বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে গতকাল বীরভূম এবং বর্ধমানে অনেক বেশি বৃষ্টি হয়েছে। ফলে বর্ধমান বীরভূমের অনেক জায়গা নতুন করে জলমগ্ন হয়েছে। আমাদের কলকাতা শহরতলি বহু জায়গা জলমগ্ন। পরিস্থিতি আরও অনেক জায়গায় খারাপ হতে পারে। দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ 24 ঘন্টা স্প্যানে কোনো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবং হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। ফলে যেই অঞ্চলগুলো, দেখো, ডিভিসির জল ছাড়লে পরিস্থিতি খারাপ হয়, কিন্তু যেখানে ডিভিসির জল পৌঁছয় না সেই অঞ্চলগুলোতে এই মুহূর্তে আশঙ্কা আরও বেশি। যেমন শিলাবতীর জল, কংসাবতীর জল, দ্বারকেশ্বরের জল। ফলে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং খানিকটা কংসাবতীর জলে পাঁশকুড়া লাগোয়া অঞ্চল, এই অঞ্চলগুলোতে মানে ডিভিসির জল ছাড়াই বন্যা আরও একবার আমরা জুনে দেখেছিলাম, জুলাইয়ে কিন্তু আরও একবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। ডিভিসির জল ছাড়াই বন্যার মুখে পড়ে যেতে পারে দক্ষিণবঙ্গ, মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, খানিকটা পূর্ব মেদিনীপুর এবং যদি দেখা যায় দ্বারকেশ্বরের জলে হুগলির খানিকটা অংশ ভাসতে পারে। এবং যেহেতু বীরভূমে প্রবল বৃষ্টি হচ্ছে, পরিস্থিতি বীরভূমেও খারাপ হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে শুভজিৎ। এবং একটাই আসার খবর, সেটা হচ্ছে কাল ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। কালকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আস্তে আস্তে বৃষ্টির তীব্রতা এবং বিস্তার অনেক জেলা জুড়ে যে বৃষ্টিটা হচ্ছে সেটা হয়তো কমতে পারে। যেহেতু নিম্নচাপ এখনও পর্যন্ত তার গতি বেশ স্লো, কালকের পর নিম্নচাপ হয়তো ঝাড়খণ্ডে চলে যাবে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডে যদি বেশি বৃষ্টি হয় তাহলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়বে, সেটা আরেক চিন্তা। একদমই চিন্তার পর চিন্তা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ঠিকই, কিন্তু নিম্নচাপ যতক্ষণ না সরছে বা বলা ভালো যতক্ষণ না দুর্বল হচ্ছে, সে যে প্রান্তেই বিরাজ করুক না কেন, একটা আশঙ্কা এবং আতঙ্ক কিন্তু রয়েই গিয়েছে। সেই মতো পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। আপাতত নিম্নচাপ সরছে না এবং বৃষ্টি কমারও সম্ভাবনা নেই, তবে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অন্তত পক্ষে নেই। বন্যা পরিস্থিতির কথা আলোচনা করছিল কমলেশ আর শুভজিৎ। আসলে বেশ কিছু এলাকা সত্যি চিন্তার দেখাচ্ছে, তার কারণ বর্ষা আসতেই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। যেমন পানিহাটির অভিজাত এলাকা এইচবি টাউনে, সেখানে 8000 মানুষ জলবন্দী। উদ্বেগের ছবি ধরা পড়েছে, সব রাস্তায় 1 হাঁটু জল, সাপ, বিষাক্ত পোকা মাকড়ের আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। বাসিন্দাদের অভিযোগ, পুরসভাকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু এই রকম অবস্থা কেন? পুরসভা কি কোনো কাজই করছে না? এর আগে কোনো ব্যবস্থা কি পুরসভা নেয়নি? অনন্তর কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত। মঞ্জিরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই অভিজাত এলাকাতে। অভিজাতদের বাস, 8000 মানুষ জলবন্দী আটকে আছে। অর্থাৎ জলবন্দী তারা, প্রতি বছর এলেই তাদেরই এক দশা। বিশ্বজিৎকে বলবো দেখাতে, দেখো 4 তলায় বাড়ি, 4-5 তলা বাড়ি, নিচে গাড়ি, কিন্তু বর্ষাকাল এলেই তাদের নাভিশ্বাস উঠে যায়। বাড়িতে অতিথি আসে না। যদি বাড়িতে কোনো রুগী আসে, সেই রুগীর জন্য রুগীর যদি কোনো বিপদ হয়, ডাক্তার তো দূরের কথা, অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে না। দেখো, আমি একজন ভুক্তভোগী এলাকার বাসিন্দা, তাকে পেয়ে গেছি। কি বলছেন শুনেনি। আপনার নাম? আমার নাম হচ্ছে রিমিকা ঘটক। আপনি কি করেন? আমি হচ্ছে পেশা একজন আইনজীবী। কি ভোগান্তি হয় এখানে? তো আচ্ছা, এই সমস্যাটা হচ্ছে দীর্ঘ 50 বছর। আমার বয়স হচ্ছে এখন ধরুন 30 বছর। তার আগের থেকেই দেখছি কোনো রাজনীতি দলের সঙ্গে আমাদের শত্রুতা নেই,
নাগরিক হিসাবে যে কথাটা বলার, এই পরিস্থিতির কোনো উন্নতি নেই। কি সমস্যা হয়? সমস্যাটা হচ্ছে আমরা জলবন্দি, 8,000 মানুষ, 8 কোটি মানুষ বলতে 8 লক্ষ মানুষ জলবন্দি অবস্থায় থাকছে। 8,000 সরি, এটা মিস্টেক হলো। তো যাই হোক, কোনো যদি একটা ডেলিভারি পেশেন্ট হয় এই মুহূর্তে যার তার কন্ডিশন, ওখানেই মা আর সন্তান প্রসবজাত শিশুর মৃত্যু ঘটবে। হার্টের যারা অসুবিধা তাদের প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট। সাপখোপের তো বাস আছে এখানে, কতগুলো স্থানীয় স্কুল আছে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, তারপরে হচ্ছে গার্লস স্কুল, প্রত্যেকটা সমস্যা। সবাই অভিজাত পরিবার। এখানে ভালো ভালো খোঁজ নিয়ে দেখুন না, চারিদিকে এলাকাটা দেখুন, জাজমেন্ট করুন। কিন্তু কি সমস্যা? আপনার 4-5 বাড়ি, নিচে গাড়ি, এদিকে জল নিচতলায়। শুনুন, নজর রাখো অনন্ত, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কাজে নামতে একটু দেরি হয়ে গেল। এই কাজে নামতে দেরি হওয়ার জন্য বৃষ্টিওটা খুব তাড়াতাড়ি চলে এলো। টাউন আরও লোল্যান্ড, ওখানে জলটা সরাবার জন্য আমরা প্রথম, আপনাদের মনে আছে যে আমরা একবার চেষ্টা করেছি বড্ড ঘোষের টাইমে ওই জলটাকে সেচ পাম্প দিয়ে তুলে আমরা ওটাকে ফেলে দিয়েছিলাম। এবারও চেষ্টাটা আমরা করছি যাতে কিনা এখন রোজ যা জল হচ্ছে তাতে কলকাতা শহর ডুবে যাচ্ছে। আমরা এ নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছি, এলাকার মানুষও সরব হয়েছে। আমরা রাস্তা অবরোধ থেকে আমরা জল নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য সব রকম পরিকল্পনা আমাদের দিক থেকে করেছিলাম, কিন্তু এই পৌরসভায় কোনো রকম পরিকাঠামোই নেই যেটা জল নিকাশির ব্যবস্থা করবে। অবশ্যই পরিবর্তন তো করতেই হবে, মানুষের চাহিদা খুব মিনিমাম। পানিহাটির ছবি দেখছিলেন আপনারা, একেবারে জলমগ্ন পরিস্থিতি সেখানে। এবার দেখাবো পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এবং খড়গপুরের ছবি প্রায় এক। সেই ছবি দেখলে বুঝতে পারবেন সেখানে হাঁটু জল। সেখানে দেখুন কিভাবে মানুষ যাতায়াত করছে, রাস্তা পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে। হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, ভোগান্তিতে রেল শহরের বাসিন্দারা। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন সেখানে। দেবব্রত, এখনো পর্যন্ত যেটুকু ছবি দেখলাম আমরা তাতে সত্যি ভোগান্তির শিকার হতে হচ্ছে সেখানকার মানুষজনদের। এখনো পর্যন্ত বন্দোবস্ত, মানে পরিস্থিতি থেকে পরিত্রাণের কি বন্দোবস্ত নজরে আসছে? দেখো, বন্দোবস্ত নজরে আসতে বললে প্রথমে বলতে হবে যে পৌরসভার আধিকারিকরা তারা ঘুরে বেড়াচ্ছে, চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন, তারা দেখছেন কোথায় কি ধরনের পরিস্থিতি। কিন্তু আমি প্রথমে আমার ছবিটা দেখাতে বলবো। সকালে যে পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটা হচ্ছে মেদিনীপুর এই খড়গপুর পৌরসভার একদম গেটের মুখের অবস্থা। এই গেটের মুখে 1 হাঁটু জল ছিল। সকাল থেকে জলের পরিমাণ কিছুটা কমার ফলে কিন্তু জল কিছুটা কমেছে, তার ফলে হাঁটু থেকে গোড়ালি অব্দি এসেছে। কিন্তু এই জল বা বৃষ্টি যদি আবার বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু আবার সেই সমস্যায় পড়তে হবে। এটা ফি বছর এই সমস্যায় পড়তে হয় খড়গপুরের বাসিন্দা। খড়গপুর শহরের বাসিন্দাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে প্রত্যেক বছরই কিন্তু এই একই রকম সমস্যায় পড়তে হয় খড়গপুর শহরের বাসিন্দাদের। চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছেন যে খড়গপুরের যে সমস্যা, জল নিকাশি সমস্যা, মূলত নিকাশি ব্যবস্থা সমস্যার জন্যই এই সমস্যা তৈরি হয়। তবে তার দায় তিনি তুলেছেন কিন্তু পুরোপুরি রেলের উপরে। এবং তিনি বলছেন এই যে পৌরসভার সামনে যে ছবিটা, সেই ছবিটা শুধুমাত্র রেল নিকাশি ব্যবস্থা ক্লিয়ার করতে দেয়। আগের থেকে একটু হলেও উন্নত হয়েছে। উন্নত বলতে মানুষের যাতে ভোগান্তি বিশেষ না বাড়ে সেই মতন বন্দোবস্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ দেবব্রত। খড়গপুরের পর ঝাড়গ্রামের ছবি দেখাবো। সেখানেও বিপর্যস্ত জনজীবন। একাধিক নদীর জলস্তর বেড়েছে। গোপীবল্লভপুরে ডুলুং নদীর জল ওপর দিয়ে বরামরা সেতু জলের তলায়, ফলে রগড়া লোধাশুলি রুটে যাতায়াতের সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। চিল্কিগড়ের কজওয়ে জলের তলায়, অন্যদিকে তারাফেনী বৈরবাকি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়ার পুরুলিয়া জেলার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ঝাড়গ্রামটা কেন এই নদীতে জল বেড়ে গেছে, কালভার্টের মধ্যে জল যাচ্ছে। ঝাড়গ্রামের সাথে জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই বিপজ্জনক বৃষ্টিকালে। আর যখন টানা বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি রাজ্যের দিকে দিকে, তখন ঘাটালের কথা তো না বললেই নয়। আবারও প্লাবিত হচ্ছে ঘাটাল পুরো এলাকা। প্রবল বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বাড়ছে। ইতিমধ্যেই ঘাটাল পুরো এলাকায় 13টি ওয়ার্ড জলমগ্ন। ডুবে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, বিঘার পর বিঘা জমি। এই মুহূর্তে ঠিক কি অবস্থা জানবো। ঘটনাস্থলে রয়েছেন অসীম, আমাদের প্রতিনিধি অসীম। আজকের এই মুহূর্তের ছবিটা কি?
দেখো একেবারে এই মুহূর্তে ইতিমধ্যে ঘাটালের কিন্তু 13টি ওয়ার্ড জলমগ্ন, রাস্তাঘাট কিন্তু জলের তলায়, এখন কিন্তু মানুষের যোগাযোগ কিন্তু ডিঙি বা নৌকো। দেখো যেটা আমরা জেনেছি যে আবহাওয়া দপ্তর যেটা জানি যে বৃষ্টি হবে, দেখো যদি বাঁকুড়া বা পুরুলিয়ায় যদি বৃষ্টি হয় সেই জল কিন্তু শিলাবতী নদী হয়ে প্রবেশ করে, তারপরে কিন্তু ঘাটাল কিন্তু আবার কিন্তু জল বাড়ে। দেখো এখনো পর্যন্ত যেটা পূর্বাভাস কিন্তু ঘাটালের জল বাড়ছে, বিভিন্ন এলাকা যেমন পৌর এলাকার ওয়ার্ডগুলি জলমগ্ন হয়েছে, তেমনই কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকাতেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে কেঠিয়া, শিলাবতী সমস্ত নদীর জলস্তর কিন্তু কিছুটা হলেও বাড়ছে। যেটা জানা যাচ্ছে যে যদি ডিবিসি জল ছাড়ে বা বৃষ্টি যদি বাঁকুড়া বা পুরুলিয়া হয় তাহলে কিন্তু আবার কিন্তু বন্যা ভয়াবহ আকার ধারণ করবে। ইতিমধ্যেই যেমন চন্দ্রকোনার একাধিক জায়গায় শিলাবতী নদীর বাঁধ কিন্তু কয়েকদিন আগে ভেঙেছিল, সেই বাঁধগুলো কিন্তু এখনো মেরামত করা হয়নি। জল যদি আরো বাড়ে সেই সমস্ত এলাকাগুলো কিন্তু নতুন করে প্লাবিত হবে। যেমন ঘাটালের ইতিমধ্যে ঘাটাল পৌর এলাকায় 13টি ওয়ার্ড জলমগ্ন হয়েছে, মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে, বেশ কয়েকদিন থেকে তারা দুর্ভোগে পড়েছে। গ্রাম পঞ্চায়েত একেবারে জলস্তর কতটা বেড়ে গিয়েছে শুধু তাই নয়, দ্বারকেশ্বর নদের উপর যে মিনাপুর সেতু, সেই মিনাপুর সেতু একেবারে জলের তলায় চলে গিয়েছে। বাঁকুড়া জেলায় গত 3 দিনে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী সহ সবকটি নদী ফুসছে, এখন জলস্তর বেড়ে যাওয়ায় জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু সেতু। আরও একটু ডিটেল আমি জানবো, আমার সহকর্মী হীরক সেখানে রয়েছেন। হীরক, এখনো পর্যন্ত কি ছবি নজরে আসছে? যতটা আছে এই মুহূর্তে আমি দর্শকদের দেখালাম, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো এবং এটাও জানতে চাইবো যে কি কি বন্দোবস্ত গৃহীত হয়েছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য। দেখো, গত 3 দিন ধরে বাঁকুড়া জেলায় বৃষ্টি হচ্ছে এবং শুধু বাঁকুড়া জেলায় নয়, পুরুলিয়া জেলায় যদি বৃষ্টি হয় তাহলে বাঁকুড়া জেলাতে তার প্রভাব পড়ে এবং তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতুর কাছে। সেই ছবিটা প্রথম তোমাকে দেখাতে চাইবো যে এই হচ্ছে মিনাপুর সেতু। দুদিকে যে পিলার দেখতে পাচ্ছ, এই 2 পিলারের মাঝখানে রয়েছে সেতু, যেটা দিয়ে যাতায়াত করতো নদীর অপর পাড়ে থাকা বাঁশি, আড়ালবাসী সহ বেশ কিছু গ্রামের মানুষ। মূলত বাঁকুড়া শহরের সঙ্গে তাদের যোগাযোগের এটাই ছিল একমাত্র মাধ্যম। কিন্তু সেই সেতু এখন কার্যত জলের তলায়, কোথাও 6 ফুট, কোথাও 7 ফুট, কোথাও 8 ফুট উচ্চতা দিয়ে সেতুর ওপর দিয়ে জল বইছে। বেগে জল বয়ে যাওয়ায় এই সেতু দিয়ে যাতায়াত, যান চলাচল তো দুরস্ত, সাধারণ মানুষে তারা হেঁটে যাতায়াতও করতে পারছেন না। তবে শুধুমাত্র দ্বারকেশ্বর নদের এই ছবি তা কিন্তু নয়, তার পাশাপাশি বাঁকুড়া জেলার অন্যান্য যে সমস্ত নদী রয়েছে, অর্থাৎ গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী, ভৈরবাকি সহ যে নদীগুলি রয়েছে সব নদীই কার্যত ফুঁসছে বলা যায়। কারণ গত 3 দিন ধরে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জল কিন্তু বাঁকুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া সমস্ত নদীতে আসতে শুরু করেছে এবং এখনো আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ হীরক। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন দেখে বোঝার উপায় নেই, এটা একটা সেতু, দ্বারকেশ্বর নদের উপর মিনাপুর সেতু। এই মিনাপুর সেতু একেবারে জলের তলায় চলে গিয়েছে, ফলে দেখে বোঝার উপায় নেই যে 3 দিন লাগাতার বৃষ্টিতে কি পরিস্থিতি। একবার দেখুন, সেতু জলের তলায় চলে গিয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এবার দেখাবো উন্নয়নের কাজ করতে গিয়ে মতানৈক্য, তার জেরে কাজটাই হয়নি। হুগলির খানাকুলে, মুন্ডেশ্বরী আর তার শাখা নদীগুলোর বাঁধ সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। এদিকে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে ডিবিসি জল ছাড়তে শুরু করেছে। বন্যার আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী। ক্ষুব্ধ স্থানীয় মানুষ দলমত নির্বিশেষে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করে দেয় নির্মাণকারী সংস্থা। বাঁধটাকে তো ভালো করে বাঁধ, এই যে পয়সাকে লয় ছয় এখন দিলে সরকার তো সরকার দিচ্ছে, দিদি দিচ্ছে, কিন্তু সেই জলেতে পড়ে যাচ্ছে সব পয়সাগুলো। বাঁধার মতন ভালো করে বাঁধে না, এই এরকম ভাবে জিসিবি গাড়ি করে বাঁধছে, যেই বাঁধছে অমনি ধস নিয়ে নিচে চলে যাচ্ছে। কেননা নিচের মাটিগুলো কেটে নিয়ে ওপরে গা আছে, সেই মাটি ধস নিয়ে আবার নিচেকে চলে যাচ্ছে। কিন্তু আমাদের যে নদীর গায়ে বাড়ি আছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আর এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। 7 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত বাঁধ বাঁধা হয়নি। কেন হয়নি, কী জন্য হয়নি, এর জবাব এই তৃণমূল সরকারকে দিতে হবে। শুকা মরশুমে বাঁধ না বেঁধে, বাঁধের টেন্ডার না করিয়ে কেন বর্ষার সময় টেন্ডার করা হলো, এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সারা খানাকুল জুড়ে প্রত্যেকটি নদী বাঁধের অবস্থা এরকমই রয়েছে। যদিও স্থানীয় এসডিওকে বলার সত্ত্বেও এই কাজটা অনেক দিন আগে থেকে করেনি, বন্যার সময় কাজ করতে এসেছে,
এবং তলা থেকে মাটি নিয়ে এই জায়গা থেকে তুলে আবার সেই ভর্তি করছে। এই নিয়ে 5টা বার আমরা যখন বলেছি কাজ করার জন্য তখন কাজ করেনি। 5টা বার এই বন্যার জলের সময়তেই এরা কাজ করতে লাগে। যদিও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেত্রী বাঁধ সংস্কারের ভূয়সী প্রশংসা করেন। এগুলো ভুল, কারণ আমাদের রাজ্য সরকার যে সমস্ত এখনো পর্যন্ত ইরিগেশন দপ্তরের সমস্ত কাজই করছে। মাঝখানে বন্যা এসে গেছিলো, সেই জন্য হয়তো কিছুদিনের জন্য স্থগিত ছিল, কিন্তু আমরা আবার কাজ চালু করে দিয়েছি।